আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2024 সালের সাজেশন পেপার। এবার এখানে একটা কথা বলে রাখি যে 2024 সালের বদলে তোমাদের হয়তো পরীক্ষা গিয়ে হবে 2025 সালে। ঠিক আছে, 2025 সালে হয়তো তোমাদের গিয়ে পরীক্ষাটা হবে, সেহেতু এটা 24 সালের মানে ভেবে নিও না যে আগের বছরের সাজেশন পেপার। এটা নতুন 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশন পেপারটা আমি নিয়ে এসেছি। তো সাজেশন পেপারটা কাদের না, ফার্স্ট সেমিস্টার যারা পড়াশোনা করছো, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদের একটি এমডিসি পেপার পড়তে হয়। পেপারটির নাম হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এই পেপার থেকে এর আগে আমি আমার চ্যানেলে সিলেবাসের একটা ভিডিও দিয়েছি, সেখানে সিলেবাসগুলো আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদেরকে আসছি যে স্পোর্টস অ্যান্ড ফিটনেস পেপার থেকে সাজেশন। তো এই পেপারে তোমাদের মূলত 3টে ইউনিট ছিল। বিদ্যাসাগর ইউনিভার্সিটি পরবর্তীকালে একটা ইউনিট বাদ দিয়ে দিয়েছে, এখন 2টো ইউনিট রয়েছে। 2টো ইউনিট থেকে পরীক্ষা কিন্তু হবে। 5 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। সেই 5 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, কী কী 5 নাম্বারের প্রশ্ন এবং কী কী 2 নাম্বারের প্রশ্ন আসে। তো আবারও বলে রাখছি যে এটা 2025 সালে, তোমরা ভেবো না যে এটা 2024 সালের পুরনো সাজেশন। এটা 2025 সালের সাজেশন। আমি এখন পরীক্ষা 2024-এ হবে কি 25-এ হবে বলা যাচ্ছে না, তবে আশা করি পরীক্ষা হতে হতে 25 সাল পড়ে যাবে, কিন্তু প্রশ্নে তোমাদের দেখবে তোমাদের 24 সালই লেখা থাকছে। সেই সাজেশন পেপার নিয়ে আলোচনা করব। তো প্রথমে ইউনিট 1-এর সাজেশন এই ভিডিওতে, পরের ভিডিওতে ইউনিট 2 থেকে সাজেশন থাকবে। তো ইউনিট 1-এর যে সাজেশনটা থাকবে, প্রথমে 5 নাম্বারের প্রশ্ন আমি আলোচনা করে দেবো, তারপরে 2 নাম্বারের প্রশ্ন আলোচনা করছি। পরের ভিডিওতে আমি আরেকটা ভিডিওতে ইউনিট 2টা নিয়ে আলোচনা করব। তো ইউনিট 1-এ তোমাদের যেগুলো থাকছে, সেই ইউনিট 1টার নাম আগে দেখে নাও, ইন্ট্রোডাকশন টু স্পোর্টস। এখান থেকে 5 নাম্বারে কী কী প্রশ্ন হতে পারে, তার মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট, এখানে আমি সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে আরও কিছু আমি স্টার মার্ক দিয়ে দেবো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে খেলা কাকে বলে এবং খেলার বৈশিষ্ট্য লেখো। এটা 5 নাম্বারের প্রশ্ন। তারপর আসছি স্বাভাবিক খেলার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, সেই জন্য বলবো যে খাতায় প্রশ্নগুলি তোলার সময় এটাতে 3টে স্টার দাগ নিয়ে নিও। ক্লিয়ার? তারপরে আসছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন সংগঠিত খেলার বৈশিষ্ট্য কী এবং অসংগঠিত খেলার বৈশিষ্ট্য কী। এই দুটি প্রশ্নতে 2টো করে স্টার দিয়ে রাখো। এই 2টো প্রশ্নই কিন্তু আসবে। এবারে দেখো এখানে একটা জিনিস, যে এই খেলা যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, দেখো স্বাভাবিক খেলাকে ইংরেজিতে প্লে বলছে, আর সংগঠিত খেলাকে ইংরেজিতে গেমস বলছে, এবং অসংগঠিত খেলাকে ইংরেজিতে স্পোর্টস বলছে। তোমরা পরীক্ষায় যদি অন্য কোনো মানে ভাষা বা সিমিলার শব্দও দিয়ে দেয়, তবু তোমরা ইংরেজিগুলো দেখবে যে ইংরেজিগুলোতে কী লেখা রয়েছে, প্লে লেখা রয়েছে না গেম লেখা রয়েছে না স্পোর্টস লেখা রয়েছে, তারপরে উত্তর করবে। তারপরে এর মধ্যে একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে এই 3টা থেকেই, প্লে এবং গেমস এবং স্পোর্টস, এই 3টের মধ্যে একটা তুলনামূলক আলোচনা বা পার্থক্য এ ধরনের প্রশ্ন আসে, বা সম্পর্ক প্রশ্ন আসে। তো যাই আসুক, একই প্রায় কাছাকাছি উত্তর হবে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন আছে প্লে গেমস অ্যান্ড স্পোর্টস, এই 3টের সম্পর্ক লেখো। ঠিক আছে, আগের প্রশ্নটা পার্থক্য ছিল, এই প্রশ্নটা সম্পর্ক লেখো। তারপর রয়েছে প্লে গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্দেশ্যগুলি কী কী। যতগুলো পারো স্টার মার্ক দিয়ে নাও, এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, প্লে গেমস এবং স্পোর্টসের উদ্দেশ্য, ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। আসছি পরে কোশ্চেন, প্লে গেমস এবং স্পোর্টের গুরুত্বগুলি কী কী। এটাও উদ্দেশ্যের মতন যতগুলো স্টার নিয়েছ আগের প্রশ্নটাতে, ততগুলো স্টার দাগ নিয়ে নেবে। এই প্রশ্নটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন, খেলাধুলার উদ্দেশ্য কী। তারপরে কোশ্চেন, গেমের লক্ষ্য কী। তারপরে কোশ্চেন, খেলার উপকারিতা কী। ঠিক আছে, এই প্রশ্নটা গেমের লক্ষ্য কী এবং খেলাধুলার উদ্দেশ্য কী, ঠিক আছে, 3টে করে স্টার দাগ না নিলেও অন্তত 2টো করে স্টার দাগ নিয়ে রাখো। ঠিক আছে, প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে আসছি যে কোশ্চেন, যে কিভাবে গেম এবং খেলাধুলা তোমার শারীরিক সুস্থতাকে উন্নত করতে সাহায্য করবে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসলে এরকম ধরনের প্রশ্ন আসবে। তারপরে আসছি অস্থিসন্ধির প্রকারভেদগুলি কী কী। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খানচারেক স্টার দাগ নিয়ে রাখো। ঠিক আছে, অস্থিসন্ধির গুরুত্ব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? তারপরে আসছি অস্থিসন্ধি সঞ্চালনের প্রকারভেদগুলি কী কী। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। অস্থিসন্ধি থেকে অস্থিসন্ধির প্রকারভেদ এবং অস্থিসন্ধি সঞ্চালনের প্রকারভেদ সমান গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে অস্থিসন্ধির সঙ্গে খেলাধুলার সম্পর্ক কী। উষ্ণীকরণের প্রয়োজনীয়তা বা উপকারিতাগুলি লিখো। এই প্রশ্নটি
খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওয়ার্মিং আপ বা ওয়ার্ম আপের প্রয়োজনীয়তা বা উপকারিতা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখে যাবে। তারপরে উষ্ণীকরণের শ্রেণীবিভাগ করো, প্রত্যেক প্রকারের উদাহরণ ও বৈশিষ্ট্য লেখো। তারপরে শীতলীকরণের শর্ত লেখো এবং শীতলীকরণের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য বলবো শীতলীকরণের শর্ত এবং গুরুত্বটা খুব ভালোভাবে মুখস্থ করে যাবে, ঠিক আছে। বিরাট বড় সিলেবাস নয়, কম সিলেবাস, কিন্তু প্রশ্ন কিন্তু ছোটো ছোটো অনেকগুলি আছে, ঠিক আছে। তারপরে ওয়ার্ম আপ এবং কুল ডাউনের 5টি সুবিধা লেখো। এই প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না এবং যতগুলি পারবে স্টার দাগ নিয়ে নাও। ওয়ার্ম আপ এবং কুল ডাউনের সুবিধা, 5টা করে সুবিধা মুখস্থ করে যাবে, তাহলেই হবে, ঠিক আছে। যদি সুবিধা পড়ে তোমার 5 নম্বরের জন্য 5টা করে সুবিধা লিখলে যথেষ্ট। তারপরে একটা প্রশ্ন রয়েছে ওয়ার্ম আপের 5টি ধাপ কী কী, জাস্ট প্রশ্নটা একটু দেখে যেও, ঠিক আছে। কুলিং ডাউনের বা কুল ডাউনের উপকারিতাগুলি কী কী, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নটি আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, ক্লিয়ার। তারপরে আসছি যে উষ্ণীকরণের গুরুত্ব লেখো বা উষ্ণীকরণের গুরুত্ব কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। এই গেল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। তার মধ্যে 22টা প্রশ্ন দিয়েছি, কী কী প্রশ্ন হতে পারে, আর তার মধ্যে তোমাদের কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি। এরপর বলবো 2 নাম্বার, তার আগে বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বাকি সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, ঠিক আছে। এবং এই ভিডিওতে আমি একটা কথা বলে রাখছি, এই ভিডিওতে যদি 100খানা লাইক এবং 100খানা কমেন্ট আসে তাহলে কিন্তু এই পেপার থেকে নোটও আমি ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তবে শর্ত একটাই, 100 লাইক এবং 100 কমেন্টস যেন আসে। এরপরে আসছি 2 মার্কসের কোশ্চেন। প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি বলছি, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নাও। স্বাভাবিক খেলা কাকে বলে বা প্লে কাকে বলে, সংগঠিত খেলা কাকে বলে বা গেমস কাকে বলে, অসংগঠিত খেলা বা স্পোর্টস কাকে বলে, তোমার জীবনে খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ, যৌথ খেলাধুলার কাজগুলি কী কী, খেলাধুলা কীভাবে শিক্ষার্থীকে সাহায্য করতে পারে, অস্থিসন্ধি কাকে বলে, অস্থিসন্ধি সঞ্চালন বলতে কী বোঝো, খেলাধুলায় কোন অস্থিসন্ধিতে সবচেয়ে বেশি আঘাত লাগতে পারে, শরীরের 7টি প্রধান অস্থিসন্ধি কী কী, অস্থিসন্ধির ব্যথার জন্য কোন খেলাধুলা ভালো, কোন অস্থিসন্ধির কোনো নড়াচড়া নেই, কোন অস্থিসন্ধিতে খেলাধুলার জন্য সবচেয়ে বেশি উপযোগী, অস্থিসন্ধির 5টি কাজ কী কী, কোন অস্থিসন্ধি সম্পূর্ণভাবে চলমান, ঠিক আছে। মানবদেহের অস্থিসন্ধিগুলির নাম লেখো। উষ্ণীকরণ বা ওয়ার্মিং আপ কী বা ওয়ার্ম আপ কী, ঠিক আছে। উষ্ণীকরণের প্রয়োজনীয় গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। তারপরে গা গরম করার বা দেহ উষ্ণীকরণের প্রকারভেদগুলি কী কী, সাধারণ উষ্ণীকরণ কাকে বলে, বিশেষ উষ্ণীকরণ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে যাবে। শীতলীকরণ বা কুল ডাউন কী, খুব গুরুত্বপূর্ণ। শীতলীকরণের প্রয়োজনীয়তা কী, গুরুত্বপূর্ণ কোশ্চেন। শরীরের মৌলিক নড়াচড়া কী কী, কুল ডাউন ব্যায়াম কী, ঠিক আছে। ওয়ার্ম আপের 5টি ধাপ কী কী, কুল ডাউনের 3টি ধাপ কী কী, কেন আমরা ওয়ার্ম আপ করি, কিভাবে দ্রুত ওয়ার্ম আপ করবেন বা করবে তোমরা, সক্রিয় ওয়ার্মিং আপ কী, ঠিক আছে। ব্যায়ামের পর কুল ডাউনের প্রয়োজনীয়তা কেন, ঠিক আছে। এই যে 31টা প্রশ্ন দিলাম, এই 31টা প্রশ্নের মধ্যে চলে আসার কথা, কিন্তু 2 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। সেই জন্য আমি বিশেষ কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে দিলাম, তার মধ্যে বললাম না যে এগুলিই পড়বে, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন পড়তে মানে কমন পেতে গেলে পুরো সিলেবাস যে কোনো সাবজেক্টের পড়তে হয়। তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি আমি বলেছি যদি 100 লাইক এবং 100 কমেন্টস আসে তাহলে আমি শুধু লাইক আসলে চলবে না, ঠিক আছে। লাইক এবং 100 কমেন্টস যদি আসে তাহলে আমি এই ভিডিওর যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলির অ্যান্সার নিয়েও চ্যানেলে ভিডিও বানাবো। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম।